মোবাইলে অ্যাক্টিভিটিটা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। এই দেখো সন্ধ্যে হয়ে গেছে, সমস্ত কিছু ঘুম টুম তো আজকে কি বলবো, ঘুমাইনি আজকে, কারণ বেলা হয়ে গেছে। কাপড় কাচতে কাচতে সব মেলে দিয়ে এসেছি ছাদের ওপর, মেলে টেলে দিয়ে এসে খাবার দাবার খেয়ে বাসন টাসন মাজতে মাজতেই আমার 5টা বেজে গেছে। তো আর ঘুমাবো, ভাবলাম আমি ছাদে ঘুরে নিই। তো ছাদে আমি এই পাইচারি করছিলাম, করে ঠোরে এসেছি, এসে সন্ধ্যে দেওয়া হলো। সন্ধ্যে দিয়ে এসে এই দেখো আমি এখন এদিকে চা বানাতে দিয়েছি, চাটাও ফুটে গেছে। এই দেখো চা আমার ফুটে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটুখানি ডাল ছিল, সেই ডালটা একটু জাল দিয়ে নিচ্ছি। আর নিচেও এখন ছোলার ডাল রয়েছে, দেখিয়ে দিই আমি। এই দেখো ছোলার ডাল রয়েছে, আর এদিকে মাংস রয়েছে। মাংসটা আর জাল দেবো না, কিন্তু ছোলার ডালটা যেহেতু সকালে করেছি, অনেক সকালবেলায় লুচির সাথে খাবো বলে, তো ছোলার ডাল একটু বেঁচে গেছিলো, তো ওই ছোলার ডালটা একটু গরম করে নেবো। এখন আপাতত এই চাটা একটু ছেঁকে নিই। চাটাই শুকিয়ে গেছে, দেখো শুকিয়ে গেছে, কিছু করার। আর একটু জল দিয়ে বরঞ্চ ফুটিয়ে নিই। আমারই দোষ, ওই দিয়ে এদিকে গল্প করতে লেগেছি তোমাদের সাথে, আর ওইদিকে আর নামাইনি। দেখো চাটাই ইয়ে হয়ে গেছে, একদম ফুটিয়ে আমার না, আমার জিনিস এরকমই হয়, চা জুটবে না তো। তোমার সমস্ত কাজকর্ম ঠিকঠাক মতন হয়ে যাবে, কাজে কোনো রকমের গরমিল গন্ডগোল কোনো কিছু হয় না, সব ঠিকঠাক হয়ে যায়। কেন? কিন্তু আমার চায়ের বেলা চা শুকিয়ে যাচ্ছে, কখনো বেশি মিষ্টি হয়ে যাচ্ছে, কখনো বেশি তেতো হয়ে যাচ্ছে, হয়ে যায়। না না, তোমার দোষ না, ওটা ওটা হয়ে যায়, ওটা আমার সাথে ওটা আছে। দেখছোই তো, এটা তোমার দোষ না বলছি তো, তোমার দোষ না, তোমার দোষ বলা যাবে না। বলবো যে আমার বিয়ে হয়ে গেছে, ওটা তোমার দোষ বলা যাবে না, ওটা আমারই কপাল। সে কি আমি বলেছি কখনো? হয়ে গেছে, এটা হয়ে যায়। একবার হলে না সেটাকে হয়ে যাওয়া বলে, এটা একবার না, এটা বারবার এরকম আমি দেখেছি। একবার না, বারবার এরকম হতে দেখেছি। চা শুকিয়ে যাচ্ছে। তোমার সাথে আমার দুশ্মনী আছে, যেন তোমাকে আমি চাই ওরকম করে দেবো। এই দেখো একে তো ছোট বাটি, চারিধার দিয়ে দেখো কেমন ইয়েটা উঠে যাচ্ছে। তো কখন এরকম ফুটাতে গিয়ে তারপর দেখা যায় একদম ফুটতে থাকে আর চা ওরকম হয়ে যায়। তো আমি কি করতে পারি এতে? আমাকে ধরে দাঁড়িয়ে থাকলে তাহলে ঠিক আছে। ছোটখাটো জিনিসের মধ্যে এক কাপ চা মাত্র, আমি বুঝতে পারি এত আন্দাজ। তুমি কি নিজেকে নিজে সাজেশন দিচ্ছ? যদি সেটাই করো তাহলে সেটা সেইভাবে করো। ধরে দাঁড়িয়ে থাকতে হয় তো সেটা কি আমি করব? সেই তো, আমি এদিকে বলতে গিয়ে এদিকে হয় না, এদিকে করতে গেলে ওইদিকে হয় না। হাত হাতের কাজ করবে, মুখ মুখের কাজ করবে, মুখ মুখের কাজ করবে, মুখে বলবে, হাতে কাজ করবে। দেখেছো বন্ধুরা কেমন কেমন পেছনে লাগে, সব সময় ওরকমই করে। যখন দেখছি যে আমি একটা কাজ করছি, তখন ক্যামেরাটা না নিয়ে এলেই পারে, তাহলে আমি এদিকে কাজটা করে দিই, দেখো এখন বেশি হয়ে গেছে। সেই কাজটা কেমন করলে সেটাই তো অন্যদের জানা দরকার, কেমন কাজটা করো। সব সময় আমার কাজ নিয়ে খুঁতখুত করে। কেন? একদিন আমাকে তো তুমি চা খাওয়াতে পারো, সেটা করবে না? সেটা কেন করতে যাবে? থাক, তোমাকে আমি মুড়ি দিয়ে দিই। তোমার সাথে এখন কথা বলতে গেলে ওদিকে দেখা যাবে আমার নিয়ে পুড়ে গেছে, আমার ডাল পুড়ে গেছে। সারাটাক্ষণ শুধু বক 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 ঝগড়া, সবসময় ওই না করলে যেন পেটের ভাত হজম হয় না। এই দেখো এখন চা হয়ে গেছে আমার, তুমি চা খেয়ে নাও, ওইদিকে আমি ওটা গরম করতে থাকি। তখন একদমই কম হয়ে গেছিল, এখন এত বেশি হয়ে গেছে যে উবু হয়ে যাচ্ছে। এই যে নাও চা নাও। এইদিকে আমার এদিকে এটা হয়ে গেছে, চামচও খুঁজে পেলাম না। চলো, আমার গরম করা কমপ্লিট হয়ে গেছে সব। আর কিছু করেনি, এসব কোনো কিছু ফ্রিজে আর রাখবো না, সব বাইরেই থাকবে। দেখো বন্ধুরা আমার এদিকে কাজ কমপ্লিট, এদিকে আমি সব রেখে দিয়েছি। এবার আমি একটুখানি দোকানে যাব, কারণ দোকান থেকে কিছু খাওয়ার জিনিস নিয়ে আসবো, টিফিন কিছু খাওয়ার আছে। কারণ তোমাদের দাদা তো এই চা মুড়ি খাবে, ওই সকালবেলাও চা মুড়ি, এই সময় যাবো। ফিকা মানুষ থাকে না, একটা মানুষ মানে মিষ্টি জিনিস খায় না, ও চা মুড়ি একদম প্লেন খাবে। সন্ধ্যাবেলা মানুষ, সকালবেলা সন্ধ্যাবেলা তো চাই খাবে। ওইসব আমি খাই না, ওইসব আমার রুজবে না। মুড়ি দিয়েছে, চা খাবো বিস্কুট দিয়ে, টেস্টি বিস্কুট দিয়ে, অম্বল হয়ে যায় বিস্কুট দিয়ে। সেখানে খাবে মুড়ি দিয়ে, সেটা তোমরা মুড়ি দিয়ে সহজ পাচ্ছ, মুড়ি দিয়ে পেট ভালো থাকে। আমার পেট এমনিতেই ভালো, দেখছো দিন দিন কি সুন্দর ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে। এই দেখো কি সুন্দর ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে। আমার মাইনাসই হয় না তো ভুঁড়ি তো বেরোবে, হজম শক্তির প্রখর আমার।
তো আমি এখন যাব বিস্কুট নিয়ে আসবো, বিস্কুট নিয়ে এসে আমি এখন বিস্কুট দিয়ে খাবো। তখন আমি নাইটি পরে যাবো, যেহেতু এবার ভেতরে আমি এখনও সেরকম কিছু করিনি। তো আমি এই এখন প্লাজোটা পরে নিচ্ছি, প্লাজোটা পরে নিয়ে গায়ের মধ্যে ওড়নাটা নেব, বরের মানি ব্যাগ থেকে এখন টাকাটা নেব, নিয়ে তারপর যাবো। আমার কাছে টাকা নেই, ওর কাছ থেকেই নেবো। ইস, আমার কাছে টাকার গাছ আছে নাকি যে আমি আমার কাছ থেকে গিয়ে নিয়ে আসবো? আমাকে দেয়ও না জানো, হাত খরচা কবি চেয়েছি। এখন ওর মানি ব্যাগটা খুঁজে দেখি আছে নাকি। ওখান থেকে টাকা তো সরিয়ে যাচ্ছে যখন নিজের ইচ্ছা মতন যখন যা খুশি। ও আবার মা, হাত আমি কি খরচা সরিয়ে কি? কি নিজে খাচ্ছি নাকি? আশ্চর্য, আমার যখন যেটা লাগবে আমি নেবো না নাকি? ওখানে 5 টাকা রেখেছিলাম, তোমার মামাম তো নিয়ে নিজের ভাড়ের মধ্যে ঢুকিয়ে দিল। এখন তো অন্যজনের দেওয়ার মতন দোষ ঘাড়ে সেই আছে তো, তো, লোক ওর নামে দোষ দিয়ে দিলে মোটেও হয়ে না, গেল। বলতে পারবে না যে তোমার কাছ থেকে আমি একটা টাকাও নিয়েছি। ইস, সবসময় আমার নামে দোষ চাপাও না। হচ্ছে না, আমার 2টো ম্যাগি আনতে হবে, কারণ কালকে সকালবেলা আবার একজনের পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য আবার ম্যাগি লাগবে। তো সেটাও আমি আনতে যাব, এখন খুচরোও পাচ্ছি না আমি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও, ঠিক আছে? তোমরা দেখেইছো তোমার দাদারা আমার সবসময় লাগতেই থাকে একটু আধটু করে। তো এই দেখো মানি ব্যাগ থেকে 100 টাকা পেয়ে গেছি। যাই, বিস্কুটও নিয়ে আসবো আর একটু ম্যাগিও নিয়ে আসবো, কারণ কালকে সকাল সকাল আমার লাগবে, অনেক চাপ। কালকে সকাল সকাল সেরকম কিছু রান্নাবান্না আমি করবো না, কোনো রকমে আমি ম্যাগিটা খাইয়ে নিয়ে বেরিয়ে যাব। তো আজকের ব্লগিংটা বলবো আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাদের দেখতে থাকো।